Hello nations, আসসালামু আলাইকুম। I hope you all are doing so great. So মানবিকের পক্ষ থেকে চলে আসলাম। আমার নাম মোহাম্মদ রিয়াদ। আমি আপনাদের সাথে ইংলিশ ক্লাসে থাকব। তো প্রতি সপ্তাহে আপনাদের সাথে আমাদের যে ইংলিশ ক্লাসগুলো হবে, আমাদের আরো টিচার আছে, সাথে আমিও থাকব। আর আজকের ক্লাসে মূলত আমরা অল্প কিছু এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো মূলত আমাদের ইংলিশ এসে রাইটিংকে আরেকটু মাধুর্যায়ন করবে। আর ক্লাসের শেষে আমরা আমাদের এই ক্লাসের রুটিন আপনাদেরকে জানিয়ে দিব। সো চলেন আজকে আমরা এই সংক্ষিপ্ত ক্লাসটি করে নিই। আর একটি বিষয়, যারা আমাদের এই পেজে নতুন, আপনারা আপনাদের বন্ধুদের সাথে আমাদের পেজটা অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই পেজ থেকে মানবিকের প্রত্যেকটি বিষয়ের পূর্ণাঙ্গ ক্লাস কিন্তু নেওয়া হবে, এবং এই প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনার জন্য একদম ফ্রি, এবং ক্লাস শেষে আপনারা ক্লাসের কন্টেন্টগুলো পাবেন। সো আমাদেরকে সাপোর্ট করেন, আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। সো চলুন আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে একটু খেয়াল করি, এখানে একটা এক্সপ্রেশন দেখেন কি বলা হচ্ছে, টু দ্যাট এন্ড। টু দ্যাট এন্ড এটার অর্থ কি? সেই লক্ষ্যে। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে সেই লক্ষ্যে। এই কথাটা আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব আমরা একটু দেখি। টু দ্যাট এন্ড, সেই লক্ষ্যে, দ্য বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, সংক্ষেপে যাকে বেজা বলা হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, ওয়াজ ক্রিয়েটেড ইন 2010। তো সেই লক্ষ্যে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি গঠিত হয়েছিল 2010 সালে। আমরা অনেক সময় কিন্তু বাংলা কথায় বলি না যে সেই লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ বা আমাদের এই যাত্রা শুরু হলো। তো সেই লক্ষ্যে এই কথাটি আমরা ইংলিশে কিভাবে বলবো? এটি একটি ক্ষুদ্র এক্সপ্রেশন। তো এটাকে আমরা ইংলিশে এভাবে বলতে পারি, টু দ্যাট এন্ড। সো এটার অর্থটা হচ্ছে সেই লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি গঠিত হয়েছিল, ওয়াজ ক্রিয়েটেড ইন 2010। আচ্ছা, এখানে খেয়াল করি, এখানে মূলত একটি ভার্ব দেখানো হয়েছে, রোলড আউট। রোলড আউট অর্থ চালু করা। আমরা সাধারণত কোনো কিছু চালু করার ক্ষেত্রে আমরা কি বলি? যে স্টার্ট। ঠিক আছে, তো স্টার্টের রিপ্লেসে কি হতে পারে? এটা হচ্ছে রোলড আউট। রোলড আউট অর্থ চালু করা। তো আমরা এই একটা উদাহরণ দেওয়া আছে, খেয়াল করি। ইন 2015 সালে বেজা, বেজা মানে হচ্ছে যে সংক্ষেপে আমরা একটু আগে এটার ব্রডটা দেখেছিলাম, যে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি রোলড আউট দিস হাইলি অ্যাম্বিশাস প্ল্যান। অর্থাৎ বেজা চালু করেছিল তাদের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা। ঠিক আছে, চালু করা অর্থে আমরা এখানে স্টার্ট ব্যবহার না করে রোলড আউট দিয়েছি। হ্যাঁ, আপনারা যখন এসে লিখেন বা যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো কম্পোজিশনের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ধরনের এক্সপ্রেশন জানতে হয়। হ্যাঁ, এবং সব জায়গায় যদি আমরা স্টার্ট বা এই ধরনের খুব সিম্পল ওয়ার্ডগুলো ইউজ করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো মার্ক পাবো না। আমাদেরকে ভালো মার্ক পেতে হলে এখানে অবশ্যই কি করতে হবে? আমাদেরকে আমাদের লেখায় অবশ্যই একটা স্মার্টনেস আনতে হবে। সো আশা করি এই ব্যবহারটা বুঝতে পেরেছো। এখন তোমরা এই ওয়ার্ডটি দিয়ে নিজেদের মতো করে কয়েকটি সেন্টেন্স তৈরি করো এবং আমাদেরকে কমেন্ট করে জানাও। আচ্ছা, তো আমি এখন চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। আচ্ছা, অনেক সময় আমরা কথার ক্ষেত্রে বলি না যে এই প্রসঙ্গে বা এই ক্ষেত্রে। হ্যাঁ, তো এটাকে ইংলিশে আমরা কিভাবে বলতে পারি? আমরা সচরাচর এই ওয়ার্ডটা ব্যবহার করি যে ইন দিস রিগার্ড। হ্যাঁ, ইন দিস রিগার্ড এটা আমরা অনেক ব্যবহার করি, বাট ইন দিস কানেকশন এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আমি দুটোই এখানে লিখে দিয়েছি বোঝার সুবিধার্থে। ইন দিস কানেকশন এই প্রসঙ্গে, আর ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে। আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে যদি একটু খেয়াল করি তাহলে আমরা ভালোভাবে দেখতে পারবো। বলা হচ্ছে ইন দিস কানেকশন এই প্রসঙ্গে, সাম এক্সপার্টস, কিছু দক্ষ ব্যক্তিরা, এক্সপার্টসরা, উইল ক্যারি আউট আ সার্ভে টু অ্যাসেস দ্য ইনভেস্টরস পয়েন্ট অফ ভিউ ইন দিস রিগার্ড। আচ্ছা, তো এখন বাংলা অর্থটা বলে দিচ্ছি। ইন দিস কানেকশন এই প্রসঙ্গে কিছু দক্ষ ব্যক্তিরা উইল ক্যারি আউট, ক্যারি আউট অর্থ কি? সম্পাদন করা। হ্যাঁ, গ্রুপ ভার্ব। সো তারা কি সম্পাদন করবে? ফিউচার টেন্স, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফ্রম। তো কিছু এক্সপার্টসরা ক্যারি আউট সম্পাদন করবে বা পালন করবে
আ সার্ভে, সার্ভে মানে কি জরিপ, টু অ্যাসেস মূল্যায়ন করতে, কি মূল্যায়ন করতে, দা ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ। আচ্ছা পয়েন্ট অফ ভিউ এটার অর্থটা কি? পয়েন্ট অফ ভিউ অর্থ দৃষ্টিভঙ্গি। তো ইনভেস্টর যারা আছে বিনিয়োগকারী, বিনিয়োগকারীদের যে দৃষ্টিভঙ্গি এটি মূল্যায়ন করার জন্য একটি সার্ভে পরিচালনা করবে বা সার্ভে করবে কিছু এক্সপার্টসরা এই প্রসঙ্গে। এবং শেষে বলা হচ্ছে ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে। দেখো শেষে কিন্তু এই যে ইন দিস রিগার্ড এই কথাটি লেখা হয়েছে, এই ফ্রেজটা কিন্তু সাধারণত শেষেই লেখা থাকে, হ্যাঁ, ইন দিস রিগার্ড। তো তোমরা লেখার সময় জাস্ট এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। আর আরেকটি বিষয় একটু বলে নিই, এটি আমাদের এই ধরনের কিছু আলোচনা ভিত্তিক ক্লাস, হ্যাঁ, আমাদের এসে রাইটিং, আমাদের কোশ্চেন অ্যান্সারিং, এই বিষয়গুলো সাথে সাথে আমাদের কিন্তু রেগুলার বেজে ক্লাস চলবে। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের এইচএসসির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা আছো, বিশেষ করে আমি যেহেতু এইচএসসির ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো এখন থেকে কন্টিনিউ করব, ফার্স্ট পেপারের যেই সাবজেক্টগুলো আমাদের আছে, যেই ইউনিট এবং লেসনগুলো আছে, এগুলো আমরা ক্রমান্বয়ে ইম্পর্টেন্সের ভিত্তিতে ক্লাস দেওয়া শুরু করব এবং অবশ্যই ইংলিশ গ্রামার ক্লাসও থাকবে। তো আমি এখন একটু সংক্ষেপে তোমাদের সাথে একটু রুটিনটা শেয়ার করছি যে আমাদের ইংলিশ ক্লাসটা প্রতি সপ্তাহে কখন হবে। আচ্ছা এখানে আমাদের মানববিজ্ঞান পেজ থেকে আপাতত ক্লাসগুলো, এই প্রত্যেকটা ফ্রি ক্লাস এই ইয়াসিন রাকিব সিসিসি এই পেজ থেকে আপাতত লাইভ করা হবে। আমরা পরবর্তীতে আমাদের এই যে মানববিজ্ঞানের যে পেজ, হ্যাঁ, 5K ফলোয়ার্স হওয়া মানেই মাত্রই সেখান থেকে আরো ফ্রি ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আচ্ছা এটি হচ্ছে আমাদের মূলত একটি স্লোগান বা প্রতিপাদ্য বিষয়, আমরা মানববিজ্ঞান থেকেও লাইভ ক্লাসে আসব। তবে এখন আপাতত ক্লাসগুলো ইয়াসিন রাকিব সিসিসি, আপনারা ইয়াসিন স্যারকে চিনেন, তার পেজ থেকে হচ্ছে আমরা লাইভ করব। পাশাপাশি এই যে এখানে পুরো একটি রুটিন আপনারা দেখতে পাচ্ছেন, আমি শুধুমাত্র ইংলিশের ক্লাসের রুটিনটা দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। আপনারা এই যে ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড এইচএসসি যারা আছেন, আপনাদের ক্লাসটা হবে শুক্রবারে, ঠিক আছে? আপনাদের ক্লাসটা হবে শুক্রবারে এবং আপনাদের ক্লাস টাইমটা হচ্ছে, এক মিনিট আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা এই যে আপনাদের ক্লাস টাইমটা হচ্ছে শুক্রবারে, প্রতি শুক্রবারে ক্লাস হবে এবং ঠিক সন্ধ্যা 6টায় আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে ক্লাস হবে। এইচএসসি যারা স্টুডেন্ট রয়েছেন আপনাদের অধ্যায় ভিত্তিক ক্লাস দিয়ে আমরা শুরু করব। আর 7টা থেকে হবে এরপরে, অর্থাৎ ফার্স্ট পেপারের পরে হবে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু আপনারা আপনাদের ইম্পর্টেন্ট প্রতিটা চ্যাপ্টারের, আপনাদের প্রতিটা সাবজেক্টের ক্লাস কিন্তু পেয়ে যাবেন। সো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা আপনাদের বন্ধুদেরকে, যারা আপনাদের সহপাঠী আছে, প্রত্যেককেই কিন্তু আপনারা আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবেন এবং তাদেরকে জয়েন হওয়ার জন্য প্রত্যেককে আমন্ত্রণ জানাবেন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।